সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কৃষকরা প্রচুর পরিমাণে কষ্ট করে তাদের কৃষিকাজে। কৃষিকাজে অনেক ব্যয়ও হয়, যেমন ধান আবাদ করতে গেলে প্রচুর পরিমাণে খরচ হয়। এত পরিমাণে খরচ হয় যে অনেক কৃষক এটাকে পেরে উঠতে আবার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। কিন্তু এই আবাদটা করার পরে আবার কৃষক তাদের নানাবিধ সমস্যারও সম্মুখীন হয়। সেটা হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন আল্লাহ প্রদত্ত যেমন হুড়কা বাতাস হয়ে থাকে এবং সেই ফসলি জমিগুলো আবার বিনষ্টও করে দেয়, মানে বিভিন্নভাবে নষ্টও হয়ে যায়। সেই আলোকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কৃষক এত পরিশ্রম দেওয়ার পরেও সার, তারপরে তাদের বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীগুলো একটা জমিতে প্রয়োগ করার পরেও একটা ধানের জমির অবস্থা যদি এরকম হয় এবং পড়ে যায়, সেক্ষেত্রে কৃষকের আসলে কষ্ট কতটুকু হয় সেটা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন। ঠিক সেই রকমই একটি আবাদ যেমন দেখতেছেন যে এই জমিটা অলরেডি যখন শুরু হয় তখন কিন্তু এরকম ছিল না, কিন্তু আবাদের ঠিক যখন ধান এসেছে দেখতেই পাচ্ছেন যে ধান আসার ঠিক সেই সময়ে বাতাসে এই জমিটাকে জমির চতুর্দিকে একদম ফেলে দিয়েছে এবং আবাদ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার তকতকে উদাহরণ হচ্ছে দেখছেন ফ্যাকাশে আকার ধারণ করেছে। তো আসলে আমি যেটা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে জমির ধান এভাবে পড়ে গেলে উপস্থিত কিছু করণীয় আছে। যেমন আপনার এই এই যে এই ধানগুলো তোলার পরে এটা একটার সাথে আরেকটা এইভাবে লাগিয়ে দিতে হয় এবং এটা বাঁধন দিলে এভাবে দাঁড় হয়ে থাকবে। তখন আর পড়ার সমস্যা পড়বে না মনে হয়। যদি একটার গায়ের সাথে যেমন নষ্ট হওয়ার তখন একটু সম্ভাবনা থাকবে না আর কি। যেমন এইভাবে তুললে একটা গাছের সাথে আরেকটা গাছ যদি আমরা লাগিয়ে দেই সেক্ষেত্রে তখন এইভাবে দাঁড় হয়ে থাকবে, ধানটা নষ্ট হবে না। এবং এটা যদি আপনারা এই ধরনের প্রসেস মানে এই ধরনের পদক্ষেপ নেন সেক্ষেত্রে কৃষকের একটু হলেও লাঘব হওয়ার সম্ভাবনা থাকবে, পরিশ্রম এবং জমিটা তখন অত ধানগুলো হয়তো বা নষ্ট হবে না। এটি একটি ব্যাপার আছে। আর যদি এভাবেও দাঁড় না হয়, এভাবেও ধান কয়েকটা খুঁটি দিয়ে যদি দাঁড় না হয় সেক্ষেত্রে এইখানে একটা খুঁটি গাড়তে হবে। খুঁটি গাড়িয়ে পাট করে এই 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 জিনিসগুলো ধানের গাছগুলো দাঁড় করে দিলে তখন ধানের বিন্দু পরিমাণ সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত দর্শক, আসলে কৃষক অনেক কষ্ট করার পরেও তাদের মজুরি লাঘব হয় না, কারণ এই ধরনের যখন বিপদের সম্মুখীন হয়। সম্মানিত দর্শক, তো এরকম পরিস্থিতির শিকার যদি কোনো কৃষক হয়ে থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে এই পদক্ষেপগুলো অবলম্বন করবেন, যেগুলো সেটি হচ্ছে আপনাদেরকে দেখেই দিলাম যে